জন্য প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই প্রিপোজিশন কিন্তু প্রতিটি গভর্নমেন্ট জবের বিভিন্ন পরীক্ষায় ইউপিএসসি, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষায় কিন্তু প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবেই। এই ভিডিও থেকে আমি তোমাদেরকে প্রিপোজিশনের ওপর বেশ কিছু ধরে ধরে প্রিপোজিশন তোমাদের করানো হবে। আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পরে যাব, কিন্তু তার আগে প্রত্যেকটা প্রিপোজিশন কোথায় কিভাবে ইউজ হচ্ছে তার এক্সাম্পল সমেত আমরা জেনে নেব। এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে বেশ কিছু পার্ট করে করে বানানো হবে এবং প্রত্যেকটা পার্টে 4-5টা করে ধরো প্রিপোজিশন তোমাদের সামনে তুলে ধরা হবে। আশা রাখছি সেগুলো তোমাদের খুব 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 হেল্পফুল হবে। এবার চলো তাহলে সময় না নষ্ট করে শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's topic is preposition. Today's subject is English. দেখো, প্রিপোজিশন, এই প্রিপোজিশন কথাটার মধ্যে দুটো ওয়ার্ড মিলে তৈরি হয়েছে প্রিপোজিশন, রাইট? প্রি প্লাস পজিশন, প্রি প্লাস পজিশন। তাহলে প্রি কথাটার মানে কি? প্রি ওয়ার্ডটার মানে হচ্ছে বিফোর, রাইট? এবং পজিশন কথাটার মানে কি? পজিশন কথাটার মানে হচ্ছে প্লেস। তাহলে প্রিপোজিশনের কাজ হবে কোনো নাউন কিংবা প্রোনাউনের পূর্বে বসে তাদের মধ্যে একটা সম্পর্ক তুলে ধরা এবং তার প্লেস বোঝানো বা স্থান বোঝানো। এবার আমরা সবার প্রথম যে প্রিপোজিশনটা থেকে শুরু করব, যার নিয়মগুলো আমরা জানব, সেটা হচ্ছে অ্যাট। তাহলে চলো অ্যাট প্রিপোজিশনটা কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয় দেখে নেওয়া যাক। দেখো, অ্যাট নাম্বার 1, অ্যাট প্রিপোজিশনটা আমাদের মূল্য অর্থাৎ কস্ট, দাম বোঝাতে ব্যবহৃত হয়। যেরকম আই বট আ পেন অ্যাট এ কস্ট অফ 20 রুপিস। তাহলে আমি 20 টাকা দিয়ে একটি পেন কিনেছি। তাহলে যে কস্ট বা মূল্য, এই মূল্যর আগে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করে থাকি। 2 নম্বর দেখো, তাকানো, লুক, ইউ লুক অ্যাট মি, আই লুক অ্যাট ইউ। যখন আমরা কারোর দিকে নর্মালি ভাবে তাকাচ্ছি তখন কিন্তু লুক অ্যাট। যেগুলো আমাদের ফ্রেজাল ভার্ব আছে, ফ্রেজাল ভার্বে লুক অ্যাট, লুক ইনটু, লুক আপ, সেগুলো নিয়ে আমরা ফ্রেজাল ভার্বে আলোচনা করব, সেগুলো নিয়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আলোচনা করব। ভালো করে মাথায় তোমরা এটা ঢুকিয়ে নাও। আজকে আমরা নর্মাল প্রিপোজিশনের ক্লাস করতে চলেছি। আজকে আমরা বেসিক প্রিপোজিশনের পার্টগুলো শিখব, এরপরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে চলে যাব এবং তার থেকে আমরা ফ্রেজাল ভার্বেও ঢুকে যাব। আজকে আমরা বেসিক ইউসেজগুলো দেখে নেব। তাহলে লুক অ্যাটের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করি অ্যাট, যখন আমরা তাকানো অর্থে ব্যবহার হচ্ছে। 3 নম্বর, লক্ষ্য, লক্ষ্য মানে এম। তাহলে এম, এম অ্যাট, ঠিক আছে? লক্ষ্য, কোনো একটা টার্গেট করছি, তাই তো? সেক্ষেত্রে যদি কোনো টার্গেট করি তখন কিন্তু আমাদের এম অ্যাট। তারপর পরিণাম, পরিণাম অর্থাৎ রেজাল্ট বা ফলাফল, রেজাল্ট বা ফলাফল অর্থেও কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব। নেক্সট টুয়ার্ডস, টুয়ার্ডস মানে দিকে, কোনো কিছুর দিকে যাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা টুয়ার্ডস ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ দিকে যখন যাব তখনও কিন্তু অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। বিদ্রূপ অর্থে, অর্থাৎ কাউকে বিদ্রূপ করছি, কাউকে নিয়ে ঠাট্টা করছি, তামাশা করছি। দ্য লিটিল চিলড্রেন লাফড অ্যাট দ্য ওল্ড ম্যান, অর্থাৎ ছোট ছোট শিশুরা বৃদ্ধ মানুষকে দেখে বিদ্রূপ করছিল। এই যে লাফড অ্যাট, বিদ্রূপ করা, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব। সময়, সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। আমি বলতেই পারি আই ওয়েক আপ অ্যাট 7 o'clock, অর্থাৎ আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠি। তাহলে সময় ইন্ডিকেট করতেও কিন্তু অ্যাট ব্যবহৃত হয়। এবং সবার শেষ হচ্ছে স্থান বা প্লেস। কীরকম স্থান? যদি কোনো ছোট স্থান হয়,
যদি আমেরিকা হয়, আমেরিকা কি আর ছোট স্থান না? তাহলে আমেরিকা একটা বড় জায়গা, তাহলে তার আগে বড় জায়গার আগে কিন্তু আমরা ইন প্লেস করব। কিন্তু ছোট জায়গা, আমি একটা ছোট্ট গ্রামে থাকি, গ্রামের নাম হরিদেবপুর, তাহলে অ্যাট হরিদেবপুর। কিংবা আমাদের এটা রয়েছে পুরো জায়গাটা ওয়েস্ট বেঙ্গল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একটা প্রত্যন্ত গ্রামে আমি পূর্বাঞ্চলে থাকি হয়তো বললাম, সেক্ষেত্রে তাহলে অ্যাট পূর্বাঞ্চল। কিংবা আমি একটা বললাম যে আমি একটা রামপুরে থাকি, তাহলে অ্যাট রামপুর। বুঝতে পারলে? এবার তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই এই অ্যাট প্রিপোজিশন যেখানে ইউজ হয়েছে। দেখো, প্রসেনজিৎ কেম অ্যাট 6 PM, অর্থাৎ প্রসেনজিৎ 6টার সময় এসেছিল ইয়েস্টারডে। অ্যাট 6 PM, 6টার সময় গতকাল এসেছিল। তাহলে এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? অবশ্যই এখানে আমরা এই প্রিপোজিশনটা টাইম অর্থে ব্যবহার করছি, বিফোর টাইম, তাই না? তো এখানে অবশ্যই টাইম হিসেবে ব্যবহার হচ্ছে। হি লুকড অ্যাট মি, তাহলে এটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? এটা অবশ্যই তাকানো অর্থে ব্যবহৃত হচ্ছে। লুকড অ্যাট, তাহলে লুকের পর আমরা জেনে নিলাম যে একটা প্রিপোজিশন বসতে পারে, সেটা অ্যাট। হি লিভস অ্যাট কলকাতা, তাহলে এটা একটা প্লেস, স্মল প্লেস, কলকাতা। হি থ্রিউ আ স্টোন অ্যাট ডগ, অ্যাট ডগ, তাহলে কি হচ্ছে? অ্যাট দ্য ডগ। হি থ্রিউ স্টোন অ্যাট দ্য ডগ, তাহলে এটা কারো কিছুর দিকে, টুয়ার্ডস। এই দিকে বা টুয়ার্ডস এর অর্থে কিন্তু আমরা হি থ্রিউ আ স্টোন অ্যাট দ্য ডগ ইউজ করলাম। এবার দেখো আরেকটা এক্সাম্পল দেখে নিই। অভিজিৎ সেলডাম অ্যাট লেজার, এই যে অভিজিৎ সেলডাম অ্যাট লেজার, এটা কি কারণে? এটা পরিণাম বা ফলাফল। অভিজিৎ অনেক সময় কি করে? লেজার টাইম, অর্থাৎ বিশ্রাম করে, আরাম করে, তাহলে এটা রেজাল্ট বা পরিণামের ক্ষেত্রে ব্যবহার করছি, তাই না? তাহলে আমরা দেখে নিলাম যে কত রকম ভাবে আমাদের এই অ্যাট প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। এরপর আমরা নেক্সট আর একটা বেসিক প্রিপোজিশনের ইউজেজে চলে যাব। এরপর আমরা অ্যাবাভ, এই অ্যাবাভ প্রিপোজিশনটা কখন ব্যবহার করব? অ্যাবাভের ফেমাস এক্সাম্পল হচ্ছে যদি আমাদের কোনো কিছু মাথার ওপরে হরাইজন্টালি হয়, তখন আমরা সেক্ষেত্রে অ্যাবাভ বলবো। তাহলে ওপরে অর্থে ওপরে বোঝাতে কিন্তু অ্যাবাভ ব্যবহৃত হয়। উচ্চাসন, সে খুব একটা উচ্চ আসনে রয়েছেন, উচ্চ পদে রয়েছেন, তখন কিন্তু আমরা তার আগে অ্যাবাভ ব্যবহার করব, উচ্চাসন। উৎকৃষ্ট, উৎকৃষ্ট মানে যার কোয়ালিটি খুব ভালো, কোয়ালিফাইড, এরকম উৎকৃষ্ট অর্থে কিন্তু তার আগে আমরা অ্যাবাভ ব্যবহার করব, রাইট? এবার চলে আসি বেশি। বেশি অর্থে কোনো কিছুর দাম বেশি হয়ে গেল, কোনো কিছুর পরিমাণ বেশি হয়ে গেল, কোনো কিছু, যেরকম আমি বললাম দিস ল্যান্ড ইজ অ্যাবাভ সি লেভেল, তাহলে সমুদ্রের তলের উপরে অবস্থিত বা বেশি, সেক্ষেত্রেও কিন্তু আমরা বেশির ক্ষেত্রেও অ্যাবাভ ব্যবহার করব। অপেক্ষা, কাউকে ওয়েট, ওয়েট করানোর ক্ষেত্রেও কিন্তু অনেক সময়, অপেক্ষা করানোর ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাবাভ ব্যবহার করতে পারি। এবার চলো এর কিছু এক্সাম্পল দেখে নিই। দ্য স্কাই ইজ অ্যাবাভ আস, অর্থাৎ আকাশ আমাদের উপরে রয়েছে। হি ইজ অ্যাবাভ অল করাপশন, সে করাপশনসের বাইরে। হি ইজ অ্যাবাভ অল করাপশনস, তার মানে অপেক্ষা করাপশনের থেকে সে কিন্তু বাইরে রয়েছে। চলো এরপর আরো একটা নেক্সট প্রিপোজিশনে চলে যাওয়া যাক। নেক্সট প্রিপোজিশন আমাদের আফটার। দেখো এগুলো কিন্তু সবই আমরা বেসিক ইউজেজ শিখছি, এখনো কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যাইনি। তোমাদের উদ্দেশ্যে বারবার বলা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যখন যাব তখন দেখব আমরা কোন ওয়ার্ডের পর কোন প্রিপোজিশন বসে এবং সেই প্রিপোজিশন হলে তার মানে কি দাঁড়ায়। যেরকম লুক অ্যাটও হতে পারে, লুক আপও হতে পারে, লুক ইনটুও হতে পারে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায় একটা মাত্র প্রিপোজিশন চেঞ্জের জন্য। আজকে আমরা কিন্তু শুধুমাত্র বেসিক ইউজেজ শিখছি। চলো আফটার। আফটার হচ্ছে পিছু করা, কাউকে ধাওয়া করা। যেটা আমি বললাম পুলিশ চোরটির পেছন পেছন দৌড়ালো, দ্য পুলিশ র্যান আফটার দ্য থিফ, তাহলে কাউকে পিছু করা, ধাওয়া করা, সেক্ষেত্রে কিন্তু আমরা আফটার ইউজ করব। সত্ত্বেও, আফটার অল, আমরা বলি না আফটার অল সে একজন ভালো মানুষ, তো সেক্ষেত্রে আফটার অল। মতো, কারো মতো হলে সে হচ্ছে রিজেম্বলস আফটার। আমি বললাম তাকে না ওর মতন দেখতে, তোমাকে না সচিনের মতন দেখতে, এরকম যখন বলবো তখন কিন্তু আমরা মতোর ক্ষেত্রেও আফটার ব্যবহার করবো। অনুসারে,
অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যাকর্ডিং টু এর ক্ষেত্রেও কিন্তু এই আফটার ইউজ করবো পরে। হি কেম আফটার অথবা দ্য রেন কেম আফটার উই রিচ দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ আমরা যখন প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম তারপর বৃষ্টি হলো। তো এইরকম কিন্তু পরে অর্থেও আফটার ব্যবহৃত হয়। চলো এবার কিছু এক্সাম্পল দেখে নিই। দে র্যান আফটার দ্য থিপ, অর্থাৎ তারা চোরটির পেছনে দৌড়ালো, এই পিছু করা। তাহলে এখানে পিছু করা, এই র্যান আফটার হলো। নেক্সট, আফটার অল হি ইজ এ গুড বয়, যাই হোক সে একজন ভালো ছেলে। তাহলে আমরা তিনটে প্রিপোজিশন আজকে জানলাম, তাদের বেসিক ইউজেজ। চলো নেক্সট আর একটা প্রিপোজিশন জেনে নেওয়া যাক। চলো আমাদের আজকে শেষ প্রিপোজিশনে যাব। প্রতিটা ভিডিওতে আমরা 4টে করে প্রিপোজিশন শিখবো। আজকে 4 নম্বর প্রিপোজিশন বিরুদ্ধে, অর্থাৎ এগেনস্ট। এগেনস্ট কি কি কাজে ব্যবহৃত হয়? এগেনস্ট প্রিপোজিশনটা কখন ইউজ করব? নাম্বার 1 বিরুদ্ধে। নাম্বার 2 পাবো অর্থে আমরা এগেনস্ট ব্যবহার করতে পারি। নাম্বার 3 প্রতিকূল। নাম্বার 4 সংস্থান এবং নাম্বার 5 স্থান। বিষয়গুলো যদি এক্সাম্পলের মাধ্যমে বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, হি ইজ এগেনস্ট মি, তাহলে এখানে এগেনস্টটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? না, বিরুদ্ধে। তাহলে হি ইজ এগেনস্ট এখানে বিরুদ্ধে হিসেবে ব্যবহৃত হয়েছে। হি কেপ্ট দ্য ডগ এগেনস্ট দ্য ওয়াল, তাহলে এটা কোথায় রেখেছে? সংস্থানে, অর্থাৎ সে কুকুরটিকে দেওয়ালের সংস্থানে, দেওয়ালের সাইডে, দেওয়ালের সঙ্গে লাগিয়ে রেখেছে। তাহলে সেক্ষেত্রে হি কেপ্ট দ্য ডগ এগেনস্ট দ্য ওয়াল। নেক্সট দেখো, দ্য ম্যান ওয়াজ সুইমিং এগেনস্ট দ্য স্ট্রিম, তাহলে এগেনস্ট দ্য স্ট্রিম মানে প্রতিকূল। এগেনস্ট দ্য স্ট্রিম মানে প্রতিকূলে। তাহলে এগেনস্ট হচ্ছে আমাদের কিন্তু এই প্রতিকূলে অর্থেও এগেনস্ট ব্যবহৃত হতে পারে। আমরা যেরকম বোট অ্যান্ড স্ট্রিমের যখন অঙ্ক করেছিলাম তখন আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিমের সময় জেনেছিলাম যে এগেনস্ট দ্য স্ট্রিম, তাহলে এগেনস্ট দ্য স্ট্রিম হচ্ছে আমাদের স্রোতের প্রতিকূল যখন ব্যবহার হবে তখনও কিন্তু আমরা এগেনস্ট প্রিপোজিশনটা ব্যবহার করব। তাহলে এরপরে নেক্সট ভিডিওতে আমরা আরও 4টে প্রিপোজিশন শিখব। এইভাবে এই প্রিপোজিশনের একটা সিরিজ তৈরি করব। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution a Point of Success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye, take care.